হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, আমি আজ আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা রান্না নিয়ে। এটা অনেকেই খাও না, আবার অনেকেই বাসায় খাও, কিন্তু এমন করে যে না ছি এগুলো খায় না কি, এমন একটা ভাব। সরিষার তেলের রান্না, তেলটা গরম হয়েছে, বোধহয় একটু কম হয়েছে। তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো, সেটা একটু ফেনা হয়ে গেছে। আচ্ছা, আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি মুরগির ছাট পা আছে, তারপর চামড়া আছে, গিলে মেটে এগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা লটপটির মতো করব। তাহলে দেখতে থাকো। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল বেশ। আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সবাই তো জানোই মাংসে কি কি মশলা লাগে। আদা, জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা আমি একটু কিশমিশ আর কাজু বাদাম বাটা দিয়েছি। দিয়ে সব একসঙ্গে এখন সুন্দর করে কষাচ্ছি। দেখো, আমার মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ছাল এগুলো সব দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে এই যে আলুগুলো টুকরো টুকরো কেটে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে আর একটু কষিয়ে নেব। হয়ে গেছে আমার কষানো। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো বন্ধুরা, আমার মুরগির ছাড় দিয়ে রান্নাটা হয়ে গেছে। অফ ক্যামেরায় গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকে সবাই, সুস্থ থেকো।